এখানে বাড়ির নাম্বারটা আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছি, চলেন আসেন। এই হচ্ছে কি কারবার, এরা এইভাবেই আমাদের দেশটারে 12টা বাজায় আসছে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি, আমি এদেরকে দেখাইতে চাই আপনাদের। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন বলতেছেন এখনো 1 সপ্তাহ হয় নাই সমন্বয়ক হয়েছে, এর মধ্যেই কোটি কোটি টাকা পাচার করে আত্মসাৎ করেছে। এবং ডক্টর ইউনূসের সঙ্গে যারা সমন্বয়ক ছিল তারা সকলেই বাংলাদেশ থেকে বাইরের দেশে টাকা পাচার করেছেন। এই 1 সপ্তাহের মধ্যেই তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ব্যারিস্টার সুমন সব খুঁটিনাটি নিয়ে কথা বলতেছেন এবং সকল প্রমাণ কিন্তু ব্যারিস্টার সুমন দিয়ে দিয়েছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি ব্যারিস্টার সুমন কীভাবে প্রমাণ দিল যে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের সঙ্গে যে সমন্বয়কগুলো ছিল সকলেই তারা আত্মসাৎ করেছে টাকা। তার ভিডিওটা আগে দেখে আসি। এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়িতে থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইক করুক। এইভাবেই দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে চোর, এরা যে দুর্নীতিবাজ, এটা মানুষের সামনে প্রকাশিত হোক। এখন বাংলাদেশের এখন সময়ের দাবি। সে যদি হাজার হাজার কোটি টাকার এরকম চোখে দেখা এরকম টাকার মালিক হয়, তারপরে তার সাথে আর আলোচনা চলতে পারে না। তাকে অ্যারেস্ট করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের মুখোমুখি করা দরকার। এই টাকাগুলা ফিরাই নিয়ে আসা দরকার। আগে নাকি বিদেশিরা, বিশেষ করে ব্রিটিশরা, আমেরিকানরা বিভিন্নভাবে বাংলাদেশে গিয়ে আমাদের দেশে গিয়ে লুটপাট করতো, করে এই টাকাগুলা বিদেশে এদের দেশে নিয়ে আসতো। এখন আমাদের কত উন্নতি হয়েছে জানেন? এখন আর বিদেশিরা বিদেশ থেকে আমাদের দেশে যাওয়া লাগে না। আমাদের দেশের লোকজনরাই আমরা বিদেশে নিয়ে এসে আমরা টাকা জমা দিয়ে যাচ্ছি, টাকা রাখতেছি। বিদেশিদের আর এত কষ্ট করা লাগে না। আজকে সকালবেলা উঠেই পত্রিকাতে 6 লাখ, বাংলাদেশের সব ইলেকট্রনিক্স মিডিয়াতে 6 লাখ। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আমেরিকাতেই নাকি 14টা বাড়ি আছে, এর মধ্যে 5টা বাড়ির হিসাব ঠিকানা সহ লিখে দেওয়া হয়েছে সমকাল পত্রিকায়। এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে, আপনারা জেনে আশ্চর্য হবেন যে নিউ ইয়র্কে উনার যে শুধু বাড়িটা, এইটার বাড়িটা উনি 2017 সালেই কিনছেন হচ্ছে গিয়ে 535 কোটি টাকা দিয়ে। এবং 535 কোটি টাকা দিয়ে কিনছেন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওই বাড়িটাতে 102টা বেডরুম আছে, বাথরুম আছে, মানে বাথরুম আছে 102টা। এইরকম বাড়ি শুধু নিউ ইয়র্কের একটা জায়গায় কিনছেন, উনি ক্যালিফোর্নিয়াতে কিনছেন, বিভিন্ন জায়গায় কিনছেন। এইসব সামনে আসার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম। আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাকে নিয়োগ দিচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটারে এই পদে, এই রিপোর্টটা আসার পর তারে আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এইরকম একটা লোকরে পরবর্তীতে একদিনের জন্য যদি আপনি রাখেন। বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয়, দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, এরা তো এখন মুখে মুখে, আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে। এবং আপনারা যারা বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইউনিট আছে, যারা ইন্টেলিজেন্স ইউনিট আছে, আপনারা দুদক, আপনারা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন, তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে। আর নাইলে আপনারা যে কাজ করতেছেন যে না, তার বিরুদ্ধে নাকি দুর্নীতির কিছু পাওয়া যায় নাই, অথচ তার বাড়ি আমি গিয়ে দেখলাম আপনার কানাডাতে 5 মিলিয়নের বাড়ি। এগুলো আমি কি বলবো, যদিও দুদকের অনেক লিমিটেশনস আছে, চাইলেই দুদক দেশের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে না। আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো, এত বড় আজাব নিজেদের মধ্যে রাইখেন না, রাইখা মানুষকে ফ্রাস্ট্রেটেড বানায়েন না। আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না। আমি আবারও বলছি, এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে, সারা আমেরিকার মানুষ জানে কার কার এইভাবে বাড়ি আছে। আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন, এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে, কি আছে, কয়টা বাড়ি আছে। এটা কিন্তু লুকানোর কোনো উপায় নেই। এই জন্য আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংককে বলবো,
এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন। অনেক দেরি হয়ে যাবে নাইলে, কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনোদিন এটা মানে ট্যাকেল দিতে পারবেন না। আমেরিকার মতো একটা দেশ, এরা নিজেরাও উন্নত, এবং কিভাবে এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি, এদের তো আর কোনো অসুবিধা নাই, টাকা তো আমেরিকার পেটে চলেই আসছে। আমি এই জন্য দাবি জানাবো, তরুণ প্রজন্মকে দাবি জানাবো, যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান, এটা ভিডিওর মাধ্যমে যে বাসায় হোক, এটা আমিও যদি আমেরিকাতে একটা বাড়ি বানাই, আমার বাড়ির সামনে এসে লাইভ করেন, বলেন, জবাব দিই, তার আওতায় নিয়ে আসেন, তাইলেই দেখবেন বাংলাদেশটা সোনার বাংলার কথা আমরা যারা বলি, এই সোনার বাংলা বানাইতে পারবো। যে 2009 সালে উনি যে এমডি হিসেবে নিয়োগ পাইছিলেন, এইখানেই ঘষা মাজা করে, মানে ওইখানেই দুর্নীতির আশ্রয় নিয়ে উনি এমডি হিসেবে নিয়োগ পাইছেন। ওই সময়ের বোর্ড যারা ছিলেন বোর্ডে, তারাও এটা কোনো না কোনো ভাবে দায় এড়াইতে পারেন না। এই বোর্ডের সামনেই, বোর্ডের এবং তার নিয়োগপত্র দেখলেই আপনারা বুঝতেন যে উনি যে দুর্নীতি করে আসছেন। আমি জানি না যে এই খবর প্রকাশিত হওয়ার পর উনি কিভাবে এরপরে আবার ওয়াসার এমডি থাকেন, নৈতিকভাবে বলেন, যেভাবেই বলেন। রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে, যেটা হচ্ছে গিয়ে ম্যানশন, এটা হচ্ছে গিয়ে আরেকজন এই দেশের টাকা পাচার করে আনছেন। ওনার নিয়ে বহুত কাহিনী হয়েছে। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে ওনার ম্যানশনটা কিরকম। দেখি, আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই, আপনারা আমার সাথেই থাকুন, ঠিক আছে? আমরা আপাতত তার ম্যানশনের কাছে চলে আসছি, হিল ক্রিসেন্ট রোড। এই হিল ক্রিসেন্ট রোডে এখন আমরা আপনাদেরকে এই ম্যানশনটা দেখাবো। আমি গাড়ি থেকে নামতেছি, নেমে আপনাদেরকে দেখাচ্ছি সব, যে কত বড় ম্যানশন। আমরা এখন চলে আসছি প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার ম্যানশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে যে এই যে ম্যানশনটা, এত বড় ম্যানশনটা, এটার দাম অন্তত মিনিমাম 5 মিলিয়ন হবে। এগুলা এদের জন্য কিছু না, এরা এত টাকা নিয়ে আসছে যে এই 5 মিলিয়ন 10 মিলিয়ন এদের জন্য কিছু না। আমি এটা আমার সৌভাগ্য, নাকি ওর সামনে যে গাড়িগুলা থাকে এগুলো নাকি হেভি গাড়ি, সবাই সবকিছু পায়। এই প্রপার্টিতে যাওয়ার অধিকার আমার নাই, কারণ আপনারা তো জানেন এখানে বিদেশি নিয়ম চলে। এটা দেখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো শুনতে পারলেন। ব্যারিস্টার সুমন বক্তব্যের মধ্যে কি বললেন, এবং তিনি কিন্তু ভিডিওর মধ্যেই দেখে দিলেন যে কোন বাড়িগুলো তারা কিনেছে, কত টাকা আত্মসাৎ করেছে, সেটাও কিন্তু ব্যারিস্টার সুমন বলে দিল। ব্যারিস্টার সুমন কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন, এই ধরনের ভিডিও মেক করে আপলোড দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখেন। এই ব্যারিস্টার সুমন বাইরের দেশ থেকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তিনি যদি বাংলাদেশ থেকে এই ধরনের বক্তব্য দিতেন তাহলে ব্যারিস্টার সুমনের কি একটি অবস্থা হতো সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা নামে একজন প্রতারক। সম্মানিত ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।